ছোট বাচ্চা মানে সদ্যজাতের যে জন্ডিসটা হচ্ছে, নিওনেটাল জন্ডিস, সাধারণত দেখা যায় এটা খুব বেশি ঝামেলার কিছু নয়। কিন্তু যদি মনে হচ্ছে বাচ্চা হসপিটালে ভর্তি হচ্ছে, তখন তার যে বিলিরুবিনটা তৈরি হচ্ছে মানে যেটা আমি ব্লাডে পেলাম, সেটা একটি চার্টের মাধ্যমে দেখা হয়। তার জেস্টেশনাল এজ এবং তার জন্মের ওজন কিংবা তার শারীরিক সেই মুহূর্তে অবস্থা কেমন আছে, সেইগুলোর সঙ্গে একটা চার্টে মেলানো হয় যে তার কোন ধরনের চিকিৎসা লাগবে। যদি মনে হচ্ছে একটি গ্রাফ তো আছে আর কি, সেই গ্রাফের নিচে থাকছে, তাহলে তাকে হয়তো কোনো কিছু করা লাগলো না, কেবলমাত্র মায়ের দুধ খেলো। তারপরে দেখা যাবে যে একটি রেঞ্জ আছে সেখানে, যে তার শুধুমাত্র ব্রেস্ট ফিডিং করলে হচ্ছে না, তখন আমাদের কিছু ফটোথেরাপি করা হয়। মানে এক রকমের রে আছে, লাইট আছে, সেটা হসপিটালে ভর্তি হলেই করা যেতে পারে। সেইটা কিন্তু এই বিলিরুবিনটাকে কমাতে সাহায্য করে। তো আমরা সেটা তখন ডিসিশন নিতে পারবো তার লাগবে কিনা। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বিশেষ যে ফটোথেরাপি, এতেও কাজ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু একটা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন মানে বাচ্চার যে ব্লাড আছে সেটা কিন্তু আমাকে রিপ্লেস করতে হবে অন্য একটি ফ্রেশ ব্লাড দিয়ে। সেটারও কিছু পদ্ধতি আছে। মায়ের ব্লাড গ্রুপ, বাচ্চার ব্লাড গ্রুপ, এবং আমি যেখান থেকে আমি ব্লাডটা আমি নিচ্ছি সবগুলো কিছু ক্যালকুলেট করে সেটা দিয়ে একটা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করা হয়। তাহলে হয় কি, যে বাচ্চার শরীরের ব্লাডের মধ্যে যে বিলিরুবিনের পরিমাণ অনেকটা বেড়ে রয়েছে, যেটার খুব একটা চান্স থাকে তার ইম্যাচিওর যে ব্রেনের যে স্ট্রাকচার সেটাকে ভেদ করে ব্রেনে গিয়ে সেটেল করা, সেটা যাতে না করে। ওই এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করলে হয় কি, বিলিরুবিনের পরিমাণ অনেকটা কমে যায়, এবং এই যে প্রবলেমটা হতে পারতো সেটা থেকে বাচ্চাটাকে কিন্তু অনেকটা আমরা ভালো করতে পারি। বাচ্চার রক্তের মধ্যে বিলিরুবিন বেড়ে গেলে যে ব্রেনের মধ্যে গিয়ে তার ডিপোজিট করার চান্স ছিল, ব্লাড ব্রেন ব্যারিয়ার নামক একটি ব্যারিয়ারকে ক্রস করে গিয়ে, তো তার চান্সটা কমবে। এই চান্সটা কমলে দেখা যাবে যে তার একটা খুব মারাত্মক প্রবলেম, যেটাকে কার্নিক টেরাস বলা হয়, সেটা থেকে আমরা আটকাতে পারবো। এছাড়াও কখনো কখনো ইমিউনোগ্লোবিন, আইভিআইজি বলা হয়, সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি। সেটা ডাক্তারবাবু কিন্তু নিজেই ডিসাইড করবেন যে কার ক্ষেত্রে লাগবে কি কার ক্ষেত্রে লাগবে না। এবং যে লিভার কিংবা গল ব্লাডার কিংবা বাইল ডাক্টের যে প্রবলেমটা বললাম, সেখানে কখনো কখনো দেখা যায় কিছু সার্জারি দরকার হতে পারে। গল ব্লাডার কিংবা বাইল ডাক্টের যে প্রবলেমের জন্য জন্ডিসটা হয় আর কি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু কিছু সার্জারির প্রয়োজন হতে পারে। তো আমরা যে এতক্ষণ নিওনেটাল জন্ডিস বা সদ্যজাত শিশুর জন্ডিস নিয়ে আলোচনা করলাম, সে সম্পর্কে যদি আপনাদের আরো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা যখন কমেন্টগুলো দেবেন আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা নিয়ে একদমই ঘাবড়াবেন না, কোনো অসুবিধে হলে আমরা অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করব।